Bismillahirrahmanirrahim. So today, inshallah, we will discuss everything, almost everything about statistics. Okay. And the very first question that we can start discussing about statistics is definition of central tendency. Okay. Definition of central tendency. The tendency of data to be clustered around the central value is called a central tendency. Now you need to understand it. What we mean by that clustering around the central value. Let us say I took the mark of 10 mathematics exam of a particular student. Okay. Now, if I tell you that the average mark that is scored by the student is 60, then what will happen? Whenever you go through the 10 marks of that particular student, you will see that most of the marks are around 60, like 61, 65, 55, 59, something like this. There will be very few marks in which, very few exams there will be in which he will score 100 or he will get 0. That means most of the value will be clustering around that central value, that is 60. Okay, around that most of the data will be gathered. This tendency of the data is called the central tendency. Okay, now this central tendency can be measured in 3 ways. That is mean, median, mode. Inshallah, we will see how we can calculate this, okay, in the future questions. Now, what I want to mention here is most of the student of your level will write only these 2 lines. But if you go out of the box a little bit and write this information also, definitely it will create a good impression on the examiner. Okay. Most of the time I see that the students start answering the math paper with the statistics question because this is the most easiest one. Okay, and you know what is going to be there. You know that these questions will be there and these are familiar to you. Okay, অন্য কোশ্চেন গুলা ক্রিয়েটিভ সিস্টেম একটু ডিফারেন্ট আনফ্যামিলিয়ার কিছু থাকতে পারে, বাট এখানে আসলে আনফ্যামিলিয়ার আসার কোনো কিছু নাই। ঠিক আছে, তো এই কারণে এটা দিয়ে শুরু করে। তো শুরু করলে সেন্ট্রাল টেন্ডেন্সির ডেফিনিশন এটা আসবে প্রথমে এ তে, বি সি তে 4 মার্কের জন্য কোশ্চেন আসে, এ তে আসে 2 মার্কের জন্য, সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনিশনটা দিবে। তো খাতার শুরুতেই যদি তুমি জিনিসটা লিখো এবং এই জিনিসটা ইনফরমেশনটা দিয়ে তুমি যদি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলতে পারো এক্সামিনারের উপরে, দেন ইট উইল হেল্প ইউ থ্রু আউট দা এক্সাম। কিভাবে? যে পরের কোশ্চেন গুলাতেও দেখা যাবে ও এতটা ভালোভাবে তোমার আনসার চেক করবে না, বিকজ ও বুঝে গেছে যে তুমি একটা গুড স্টুডেন্ট। এটা অনেক ইম্পর্টেন্স আছে। আচ্ছা, যাই হোক, তো এটা গেল সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, দেন সেকেন্ড আমরা এখন যেটা দেখবো, ফর্ম দা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। খুব ইজি। তোমরা যদি দেখো এখানে অলরেডি একটা টেবিল আমি ড্র করে রাখছি। এই যে টেবিলটা আমি ড্র করে মানে বানাইছি না, এই টেবিলটার উপরেই আমি সবকিছু আজকে বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, মিন, মিডিয়ান, মোড, তারপরে যে গ্রাফগুলো আছে, এই সবগুলো জিনিস আমরা এই টেবিলটার জন্য বের করে দেখাবো। তো একটার জন্য যদি আমি সবকিছু বের করে দেখাই, তাহলে অন্য যে কোনো টেবিলের জন্য তোমরা সেম অপারেশনগুলো রিপিট করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, ভালো মতো বোঝার চেষ্টা করে। স্ট্যাটিস্টিক্স এর যে 10 মার্কস, এটা আজকে আমরা এনশিওর করে ফেলতে চাই, যতক্ষণ সময় লাগে লাগুক। ওকে, আচ্ছা, তো আমাদেরকে এখন করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। তো ঠিক আছে, নাম্বার 2 কোশ্চেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। তো এটার জন্য প্রথম যে কলামটা আমার লাগবে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। প্রথম লাগবে ক্লাস ইন্টারভ্যাল, এরপরে লাগবে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আমাদের আছে সেটা, এরপরে ফাইনালি যে কলামটা সেটা হচ্ছে যে নাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আসো এবার আমরা এই টেবিলটা একটু ফর্ম করে ফেলার চেষ্টা করি। তো ক্লাস ইন্টারভ্যাল এখানে যেটা আছে সিম্পলি সেটা লিখে ফেলবা, 31 to 40, তারপরে 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80। ওকে, ফ্রিকোয়েন্সিও আসলে যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। প্রথমটার জন্য আছে 4, তারপর আছে 6, তারপর আছে 12, তারপর আছে 14, তারপর আছে 4। ভালো কথা, এতটুকু আমরা জানি। এই টেবিলটা, এই লাইনটা, এই কলামটা ফিল আপ করাটাই হচ্ছে
এই প্রবলেমটার মেইন জিনিস, ঠিক আছে? তো প্রথমে ফ্রিকোয়েন্সি, আমরা ক্লাস ইন্টারভেল আসলে দেখার দরকার নাই, এইটা ফিল আপ করার জন্য আমরা শুধু এটার দিকে দেখব। 4 আছে প্রথমে, সিম্পলি 4 লিখে ফেলবা। দেন 4 এর সাথে 6 অ্যাড হয়ে এটা হয়ে যাবে 10, 10 এর সাথে পরে 12 অ্যাড হয়ে এটা হয়ে যাবে 22, 22 এর সাথে 14 অ্যাড হয়ে এটা হয়ে যাবে 36, 36 এর সাথে 4 অ্যাড হয়ে এটা হয়ে যাবে 40। আমার মনে হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা বানানো এটা অলমোস্ট তোমরা সবাই পারো, তারপরেও হালকা একটু রিভিশন দিলাম। এরপরেও যদি কারো একটু ডাউট থাকে আমাকে এখনই বলো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ফর্ম করতে পারবা? বুঝছো কিভাবে করছি? জি স্যার। এখন থাকে আমি এভাবে অ্যারো দিয়ে দেখাই, এই অ্যারোটা তোমরা পরীক্ষার হলে দিবা না, তোমাদের বোঝার জন্য আমি এখন দেখাচ্ছি। এটা পরীক্ষার হলে বা খাতার মধ্যে ড্র করবা না। প্রথমটা সেম সেম লিখে দিবা, দেন কোনাকুনি নিচে নেমে এই যে 6 অ্যাড করবা, অ্যাড করে তারপরে কত হবে 10, 10 এর সাথে 12 অ্যাড করে হবে কত 22, এডিশন, সবগুলোর ক্ষেত্রে এডিশন করতে করতে যাবা। তারপরে 22 plus 14 will be 36, 36 plus 4 it will be equal to 40। ঠিক আছে, তাহলে বুঝছো সবভাবে আমরা কোনাকুনি অ্যাড করে ওই লাইন বরাবর এটা লিখে ফেলবো। ওকে, আচ্ছা, তো এটা গেল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। এটা আমি এখন মুছবো না। কেন মুছবো না? বিকজ এটা আমার মিডিয়ানের জন্য লাগবে। খেয়াল করবা, আমি কিন্তু মিন বা মোড বলি নাই, সবাই এটাতে কনফিউজড হয় যে মানে মিনের জন্য লাগবে, মোডের জন্য লাগবে নাকি মিডিয়ানের জন্য। মিডিয়ানের জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এই টেবিলটা লাগবে, এটা ভালো মতো মনে রাখবা। তো মাঝখানে যে লাইনগুলো আমি মুছে ফেলি। মিডিয়ানটা এর জন্য আমি আগে করাচ্ছি, মিনটা একটু পরে করাবো। আচ্ছা, আমার মনে হয় এখানে আমি যদি একটু লাইন ড্র করে দিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে আমাকে বলবা। এই স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে এমন একটা সেট যেটাতে আমরা 10 এর মধ্যে 9.9 ও পাইতে চাই না, আমরা 10 আউট অফ 10 ই পাইতে চাই। এটা মানে মানে একটা গিফটের মতো যে 10 মার্ক তোমাদেরকে দিয়ে দিল, বিকজ জানো এখানে কি আসবে। সো এটা ভালো মতো শিখে দাও যাতে এখানে একদম ফুল মার্কস পাও তোমরা। ওকে, তো তাইলে এখন আমাদের থার্ড কোশ্চেন যেটা, সেটা দেখো, ফাইন্ড মিড ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস এন্ড মোড ক্লাস। মিড ভ্যালুর কথাতে আমি পরে আসতেছি, আগে আমরা ফোকাস করব মিডিয়ান ক্লাস কিভাবে বের করে এবং মোড ক্লাস কিভাবে বের করে। মিডিয়ান ক্লাস কিভাবে বের করব সেটা ফার্স্টে আমরা দেখি। তো এটার জন্য আমি আগে তোমাদেরকে বলছি, যখনই তোমাদেরকে মিডিয়ান ক্লাসের কথা বলবে তোমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, মনে করো এই যে শুধুমাত্র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করো, এটা 2 মার্কের জন্য এ তে আসে। যদি মনে করো এ তে আসছে, তাইলে বি তে যখন তোমাকে মিডিয়ান ক্লাস বের করতে বলবে তোমার এটা আবার ড্র করা লাগবে না। খেয়াল করো কিন্তু, যদি এই যে তোমাদের কোশ্চেনের তিনটা পার্ট এ বি সি, এর মধ্যে তোমাকে বলছে যে ড্র দা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল, তাইলে বি তে যদি তোমার মিডিয়ান ক্লাস রিলেটেড বা মিডিয়ান রিলেটেড যে কোনো কিছু বের করতে বলে, তোমার কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা আবার বি তে ড্র করতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে এ তে তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করো নাই বা কোশ্চেন অন্য কিছু আসছে, তাহলে এরপরে যখনই তুমি মিডিয়ান ক্লাস অথবা মিডিয়ান ক্যালকুলেট করবা, তখনই তোমার কি করতে হবে, এটা ড্র করে এই টেবিলটা ড্র করে নিতে হবে। বি তে মনে করো কোশ্চেন আসছে যে ফাইন্ড আউট দ্য মিডিয়ান, তখন তুমি ফার্স্টে এই জিনিসটা বি এর মধ্যে ড্র করে তারপরে এবার আমি এখন যেটা করতেছি সেটা করতে হবে। ক্লিয়ার নাকি এটা আমাকে বলো আগে, কথা বুঝতে জি পারছো? স্যার, ক্লিয়ার। ওকে, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো তাইলে দেখো, মন ধরে নিলাম যে আমাদের বি তে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সরি এ তে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করে নেই। এখন বি তে যখন আমাকে বলছে যে মিডিয়ান ক্লাস বের করো, তখন আমরা কিভাবে মিডিয়ান ক্লাসটা বের করব সেটার জন্য আগে আমরা এটা ড্র করে ফেলছি, এরপরে মিডিয়ান ক্লাস ড্র করব। তো সব সময় লিখবা হিয়ার, যেভাবে লিখতেছি একদম হুবহু এভাবে লিখবা, কোনো এদিক সেদিক করবা না। হিয়ার n is equal to 40। এখন তোমরা আমাকে বলো 40 আমি কোথা থেকে পাইছি? লাস্টে দিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একদম লাস্টের যে ভ্যালু সেটা, ঠিক আছে? তাইলে এটা আমাদের লাগবে n equal to 40। এখন n divided by 2 তাহলে কত হবে? 20, কারেক্ট নাকি না? ঠিক আছে, একদম 40টা ডাটা তোমার কাছে আছে। টোটাল এখানে কয়টা ডাটা? 40টা ডাটা আছে। এর মধ্যে একদম মাঝখানের যে ডাটাটা সেটা হচ্ছে তোমার মিডিয়ান। তো মাঝখানের ডাটাটা কত নাম্বার ডাটা? 20 নাম্বার ডাটা।
তোমার বের করতে হবে 20 নাম্বার ডাটাটা কোন ক্লাসে আছে, সেটাই হচ্ছে তোমার মিডিয়ান ক্লাস। তাহলে 20th ডাটা আমরা লিখবো কি 20th ডাটা লাইজ ইন কোন ক্লাসে। দেখো এটা আমরা কিভাবে বের করব যে 20 ডাটা কোন ক্লাসে, এটার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির টেবিলটা লাগবে। আমরা দেখব কোথায় আমরা 20টাকে ক্রস করতেছি। প্রথমে আছে 4, আমরা কি 20 কে ক্রস করছি? করিনি। এরপরে আসছি 10, 20 কে ক্রস করছি? করিনি। 22, यस আমরা 20 কে ক্রস করে গেছি, তাই না? আবারও বলতেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নট ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যখন আমরা এই যে মাঝের যে ডাটাটা, ওকে, 20 ডাটাটাকে যখন আমরা ক্রস করব, সেই যে ক্লাস ইন্টারভ্যাল 51 থেকে 60, এটাই হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে আমরা লিখব 20 ডাটা লাইজ ইন 51 to 60, 51 to 60, কারণ এখানে এসে আমরা 20 কে ক্রস করছি। ক্লাস ইন্টারভ্যাল so 51 to 60 is the median class. ওকে, তাহলে মিডিয়ান ক্লাস যদি আমাদেরকে বের করতে বলে কিভাবে আমরা বের করব বুঝতে পারছো? কেউ একজন হাত তুলছিল, শোয়েব তুমি হাত তুলছিলে মনে হয়, বলো কি বলবা? না স্যার এখন বুঝতে পারছি না। ওকে, তো তাইলে মিডিয়ান ক্লাস যদি বের করতে বলে আমরা মিডিয়ান ক্লাস বের করতে পারবো। দেন আমি একবার দেখলাম কি কোশ্চেনের মধ্যে আসছে ফাইন্ড দ্য মিড ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস। এখন এটা দেখে স্টুডেন্টরা কনফিউজ হয়, আমি জানি না আসলে কেন তোমরা কনফিউজ হও, বিকজ মিড ভ্যালু বের করা একদম ইজি। তোমাদের ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কত? 51 থেকে 60। যে কোনো ক্লাসের মিড ভ্যালু যখন বের করতে বলবে, এই যে 51 এটা হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য ক্লাস, 60 এটা হচ্ছে আপার লিমিট অফ দ্য ক্লাস, দুটোটা অ্যাড করে ডিভাইডেড বাই 2 করে দিবা, সেটাই হচ্ছে মিড ভ্যালু। তাইলে আমরা মিড ভ্যালু যদি বের করতে বলে কিভাবে বের করতে পারবো? মিড ভ্যালু অফ মিডিয়ান ক্লাস is equal to lower limit plus upper limit divided by 2. তো এটা করলে কত আসে? I guess 55.5 আসে। 55.5 এটা হচ্ছে আমাদের आंसर মিডিয়ান ক্লাসে মিড ভ্যালু বের করা। ক্লিয়ার? Yes, sir. ওকে, তো একই সাথে আমি এখন দেখা দিচ্ছি, দেখো আমি মিড ভ্যালু অফ মিডিয়ান ক্লাস এটা আমি কভার করছি। এখন আমি দেখাবো যে এটার সাথে একই সাথে দেখে ফেলবো যে মিডিয়ানটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। মোডেরটা আমি পরে দেখাবো, মোড ক্লাস আর মোড একসাথে দেখাবো। এখন মিডিয়ান ক্লাসটা যেহেতু বের করছি, আমরা মিডিয়ানটাও বের করে ফেলি। ওকে, আচ্ছা, তো মিডিয়ান বের করার জন্য আমরা মিড ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস এটা লাগবে না, সো এইজন্য আমি এটা কি করতেছি, মুছে ফেলতেছি। তো কি লাগবে? এই জিনিসটা আমাদের লাগবে। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। মনে করো তোমার কোশ্চেন আসছে বি তে, কি কোশ্চেন আসছে? ফাইন্ড দ্য মিডিয়ান। ফাইন্ড দ্য মিডিয়ান, মিডিয়ান ক্লাস বের করতে বলে নাই, মিড ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস বের করতে বলে নাই। তাইলে কি করতে হবে? যদি শুধু বলে ফাইন্ড দ্য মিডিয়ান, তুমি মিডিয়ানটা বের করার আগে অবশ্যই তোমার মিডিয়ান ক্লাস কোনটা সেটা বের করে দেখাইতে হবে। এটা যদি বের না করো, টিচার হ্যাজ দ্য রাইট টু ডিডাক্ট ইওর মার্ক, ইভেন 0 দিতে পারে। কেন 0 দিতে পারে? বিকজ মিডিয়ান ক্লাস এটা কোনটা সেটা যদি তুমি না জানো, তাইলে মিডিয়ানের যে ফর্মুলা ওখানে ভ্যালুগুলো তুমি আসলে বসাতে পারবে না। তো এই যে কথাটা বললাম সেটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি বুঝাইতে পারবো যখন আমি আসলে ফর্মুলাটা লিখবো। তো মিডিয়ানের ফর্মুলাটা হচ্ছে এরকম, মিডিয়ান ইজ ইকুয়াল টু L প্লাস n বাই 2 মাইনাস FC ইনটু H ডিভাইডেড বাই FM। এই যে এখানে L এর ভ্যালু, FC, FM এর ভ্যালু, এই জিনিসগুলা তুমি যদি মিডিয়ান ক্লাস কোনটা সেটা যদি না জানো, তাহলে তুমি ভ্যালুগুলা বসাতে পারবে না। তো তাইলে তুমি যদি মিডিয়ান ক্লাস বেরই করো নাই, তাহলে ভ্যালু কোত্থেকে বসাবা আর মিডিয়ান কিভাবে বের করবা? অনেকেই কি করে আন্দাজের উপরে বের করে ফেলে, ওদেরটা কারেক্ট হয়ে যায়, আনসার কারেক্ট হয়, কিন্তু তারপরও দে ডোন্ট ডিজার্ভ আ সিঙ্গেল মার্ক ইন দিস। সো এই কারণে প্লিজ এটা একটু খেয়াল রাখবা। আমি তোমাদেরকে এমন ভাবে এই জিনিসগুলো করানোর চেষ্টা করতেছি কোন টিচার যেন 0.1 মার্ক কাটারও চান্স না পায়। সো প্লিজ যারা ফুল মার্কস পাইতে চাও, আমি যেভাবে বলি ফুল সেভাবে ফলো করো। ওকে, তো তাইলে আমাদেরকে বলছে মিডিয়ান বের করার জন্য ফার্স্টে আমরা মিডিয়ান ক্লাস এভাবে বের করে ফেলবো, দেন মিডিয়ানের ফর্মুলাটা এভাবে আমরা লিখে ফেললাম। এখন এই যে এলটা কি
সেটা এখন আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব। দেখো তোমাদের এভাবে সাইড ব্র্যাকেটে এটা লিখছো না, এটার পাশে একটা দাগ দিয়ে এখানে লিখতে হবে, যেহেতু আমার এখানে জায়গা নাই আমি এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে L is the lower limit of median class, lower limit of median class। এখন কথা হচ্ছে এই যে মিডিয়ান ক্লাস কোনটা সেটা আগে আমাকে জানতে হবে, এবং সেটা আমরা বের করে রাখছি। মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, আমি বলছি প্রথমটা লোয়ার লিমিট, পরেরটা আপার লিমিট। তাইলে L টা কি লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, সেটা আমরা বের করে রাখছি 51। আমি বারবার এটাই বুঝি না যে স্টুডেন্টরা এটা বের করে যে মিডিয়ান ক্লাস বের করা ছাড়া মিডিয়ানের ক্যালকুলেশন করে ফেলে। তুমি যদি মিডিয়ান ক্লাস কোনটা এটাই না জানো, তাহলে লোয়ার লিমিট নিবে কোনটা? এই যে দেখো এখানে অনেকগুলো ক্লাস আছে, যদি এটাকে তোমার মিডিয়ান ক্লাস মনে হয় তাহলে তো লোয়ার লিমিট হয়ে যাবে 61, যেটা কিনা রং। তো এই কারণে আগে তোমার বের করে নিতে হবে মিডিয়ান ক্লাস কোনটা, তখনই সেটা লোয়ার লিমিটটা তুমি এখানে নিতে পারবা। তো যখনই মিডিয়ান ক্যালকুলেট করতে বলবে তোমরা মিডিয়ান ক্লাসটা বের করে নিবা প্লিজ। ওকে, আচ্ছা, তো লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস 51। এরপরে যেটা n is equal to তো 40, ওটা আমরা ওখানেই দেখছি, সো এখানে ডাইরেক্ট লিখে দিবা n is equal to 40। এরপরে আসে হচ্ছে fc টা আমি একটু পরে দেখাই, কারণ fc টা fm এর সাথে রিলেটেড। তো fm টা আগে বের করে তারপরে তোমাদেরকে fc দেখাবো। তো fm এর আগে দেখা যাচ্ছে এখানে h আছে, তাই না? h টা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 31 থেকে 40 ক্লাস ইন্টারভ্যাল ইজ 10। তো তাইলে আমরা ক্লাস ইন্টারভ্যাল 10 নিয়ে ফেললাম। এই ক্লাস ইন্টারভ্যাল সম্পর্কে ফার্দার একটু ডিসকাশন আছে, মাঝে মাঝে ক্লাস ইন্টারভ্যালটা একটু চেঞ্জ করে দেয়, তো সেরকম চেঞ্জ হইলে আমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে পরে বলবো। এখন আপাতত এটা দেখি, জাস্ট একটু আমাকে মনে করাই দিবা করে যে স্যার আপনি ক্লাস ইন্টারভ্যালের ব্যাপারে ক্লাস ইন্টারভ্যালটা আমরা কি লিখবো, কোনটা লিখবো? h হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল 10। তো স্যার যেখানের মধ্যে আমরা মানে মিডিয়ানের যে ক্লাসটা ওইটা লিখবো, কোথায় ক্লাস ইন্টারভ্যাল? মানে সবগুলোর 51 জন্য 10। এই যে 31 থেকে 40 10, 41 থেকে 50 10, এটা সবগুলোর জন্য সেম। তো আচ্ছা আচ্ছা, ওকে ওকে বুঝছি। ওকে, এরপরে আসো fm। হোয়াট ইজ fm? fm রেডিও না। fm মানে হচ্ছে f দিয়ে বোঝায় ফ্রিকোয়েন্সি, m দিয়ে বোঝায় মিডিয়ান। তার মানে মিডিয়ান যে ক্লাস সেটার ফ্রিকোয়েন্সি। আমরা মিডিয়ান ক্লাস পাইছি কোনটা? 51 টু 60, এইটার যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে fm। অবশ্যই এটা তোমরা গোল করে এবার পরীক্ষার হলে পাশে লিখবা না, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি। তাইলে fm এর ভ্যালু কত? মিডিয়ান অফ দা ফ্রিকোয়েন্সি অফ দা মিডিয়ান ক্লাস, দ্যাট ইজ 12। ওকে, এবার বাকি আছে শুধুমাত্র fc টা কিভাবে পাবো? fc টা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, c দিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো অনেকেই মনে করে, হ্যাঁ বলো। h কি? h হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। দেখো 31 থেকে 40 10 ডিফারেন্স, 41 থেকে 50 10, 51 থেকে 60 10। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা গেল। দেন fc টা হচ্ছে কি fm বরাবর ঠিক কোণাকুণি উপরের দিকে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নাম্বারটা, সেটা হচ্ছে fc। এই কারণে আমি fm টা আগে বের করে দেখাই। দেখো এটার সাথে ঠিক কোণাকুণি বরাবর উপরে যেটা, সবসময় মনে রাখবা আগে fm টা বাইর করবা। fm টা কি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাস এটার ফ্রিকোয়েন্সিটা, এটার সাথে কোণাকুণি বরাবর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে fc। ওইটা বরাবর না, ওইটার সাথে কোণাকুণি বরাবর উপরে যেটা সেটা হচ্ছে আমাদের fc। ডেফিনেটলি fc টা তোমরা এইভাবে পাশে লিখবা না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। ওকে, fc এর ভ্যালু কত? তাইলে 10। এখন একটা জিনিস আমাকে তোমরা বলো, এই যে দেখো মিডিয়ান ক্লাস কোনটা, এইটা যদি আমরা না জানি, আমরা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিও জানতাম না, এটার কোণাকুণি বরাবর উপরে কোনটা থাকবে সেটাও জানতাম না। তো তাহলে কিভাবে তোমরা মার্ক ডিজার্ভ করো যদি তোমরা মিডিয়ান ক্লাসটা আগে বের না করো? সো ডেফিনেটলি মিডিয়ান ক্লাসটা বের করতে হবে, তারপরে তোমরা কি করবা, এই ভ্যালুগুলো লিস্ট আপ করবা, দেন ভ্যালুগুলো এখানে পুট করতে হবে। তো l এর ভ্যালু আমরা দেখছি 51 প্লাস n বাই 2 মানে হচ্ছে 40 ডিভাইডেড বাই 2 মাইনাস fc, এটা হচ্ছে 10 ইনটু fc 10 না, হ্যাঁ fc হচ্ছে 10, তারপর h এটা হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যাল 10 ডিভাইডেড বাই fm হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 12। তো বাস এখান থেকে এবার তোমরা ক্যালকুলেট করতে পারবা হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। ওকে,
তো তাইলে এটা হচ্ছে মিডিয়ান রিলেটেড আর কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তো তাইলে আমি ফাইনাল আনসারটা বের করতেছি না, এটা তোমরাই বের করবে ইনশাআল্লাহ। ওকে, সো ফিনিশ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখে তোমরা হয়তো ধরতে পারবা যে তোমাদের আসলে ভুল হয়েছে কিনা, সেটা হচ্ছে দেখো মিডিয়ান ক্লাস আমরা বের করছি কি 51 থেকে 16, তার মানে আমার মিডিয়ানের এখানে যে ভ্যালুটা আসবে সেটা ডেফিনেটলি 51 থেকে 60 এর মাঝখানে হইতে হবে। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? যদি সামহাউ তোমার কোনো আনসার আসে যেটা 51 থেকে কম অথবা 60 থেকে বেশি, বুঝে যাবে যে তোমার কোনো মিস্টেক হয়েছে, ইউ নিড টু রিচেক দ্য ক্যালকুলেশন। ওকে, এটা আরেকটা টেকনিক যে ভুল হয়েছে কিনা বোঝার জন্য। সো খেয়াল রাখবা 51 থেকে 60 এটার মধ্যে থাকতে হবে। ওকে, এরপরে এখন আমরা কাজ করব হচ্ছে কি নিয়ে, মোড নিয়ে। আমরা ফার্স্টে মোড ক্লাস বের করা শিখবো, তারপরে মোড বের করব। আচ্ছা, মোড ক্লাসের জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে না, আমার যে টেবিলটা আছে সেই টেবিলটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে হচ্ছে কি শুধুমাত্র ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি এই জিনিসটাই আমাদের লাগবে। ওকে, এটা দিয়ে আমাদের মোড বের করা হয়ে যাবে। তো তাইলে আসো প্রথমে আমরা মোড ক্লাস কিভাবে বের করে এটা শিখি। মোড ক্লাস হচ্ছে রিলেটেড টু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানেও আরেকটা মিসকনসেপশন বলিনি, আমি মোস্টলি দেখি কি তোমাদের আসলে বইয়ে যে অঙ্কগুলো আছে সেই বইয়ের অঙ্কগুলোতে এমন ভাবে আসলে ডাটাগুলো দেয়া যে মিডিয়ান ক্লাস যেটা মোড ক্লাসও ঠিক সেটা হয়ে যায়, বাট সব সময় এরকম হবে এরকম কোনো কথা নাই। যেমন আমি আজকে এখানে ডাটাগুলো এমন ভাবে নিছি যাতে মোড ক্লাস আর মিডিয়ান ক্লাস দুইটা ডিফারেন্ট হয়, মোড ক্লাস আর মিডিয়ান ক্লাস দুইটা আলাদা আলাদা হয়। তোমরা অনেকেই দেখি যে বলে যে স্যার মিডিয়ান ক্লাস এটা তো মোড ক্লাস এটাই হবে। আমি দেখছি, আমি স্টুডেন্ট পড়াইছি, আমাকে মানে বলছে যে মানে মোড ক্লাস কোনটা জিজ্ঞেস করছে, ও বলে যে স্যার মিডিয়ান ক্লাস এটা তো মোড ক্লাস এটা। আমি বললাম এরকম না ঘটনাটা, ঠিক আছে? তো মিডিয়ান ক্লাস যেটা বের হবে সেটাকে মোড ক্লাস ধরে কাজ সেরে ফেলিও না, আবার টিচারও একদম জিরো দিয়ে দিবে। তো মোড ক্লাস কোনটা, সেটা হচ্ছে রিলেটেড টু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো তোমরাই আমাকে বলো কোন ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট? 61 to 70. ভেরি গুড, 61 টু 70 এইটার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট। সো এইটা হচ্ছে আমাদের মোড ক্লাস, নট দ্য প্রিভিয়াস ওয়ান। তাইলে এটা কিভাবে লিখতে হবে? এটা লিখতে হবে we can see 61 to 70, এটা তো আমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি না, 61 to 70 plus interval has the highest frequency, has the highest frequency. So 61 to 70 is the mode class. বাস, মোড ক্লাসের জন্য আসলে কোনো ক্যালকুলেশন লাগবে না, জাস্ট তোমার দেখতে হবে, বুঝতে পারতে হবে যে কোন ক্লাসের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট, যেটার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট সেটাই হচ্ছে আমাদের মোড ক্লাস। তো মোড ক্লাস আমরা বের করে ফেললাম। ওকে, এবার মোড ক্লাসের মিড ভ্যালু যদি বের করতে বলি, এখন আশা করি সেটাও পারবা। তাহলে মিড ভ্যালু কিভাবে বের করবে? মিড ভ্যালু অফ মোড ক্লাস ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট প্লাস আপার লিমিট divided by 2 প্লাস এবার এটা যত আসে তত 65.5 আসবে মোস্ট প্রবাবলি। তো এটা হচ্ছে আমাদের মিড ভ্যালু অফ দা মোড ক্লাস। ওকে, তো এখন আমরা তাইলে মোড ক্লাস বের করা শিখে গেলাম। এখন মোডটা কিভাবে ক্যালকুলেট করব? মোড ক্লাস কোনটা সেটা জানি, বাট মোডের ভ্যালু কত, তো সেটা এখন আমরা দেখব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো এটার জন্য আমাদের মিড ভ্যালুটা লাগবে না, এই কারণে আমি মুছে ফেলি। তো মোডের ক্যালকুলেশনের আমি ফর্মুলাটা আগে লিখে ফেলি, তারপরে আমি বলবো যে ওই ফর্মুলা থেকে কোনটা কি কোনটার ভ্যালু, ঠিক আছে? তো সেটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। এটা হচ্ছে আমাদের কি মোডের ফর্মুলা। তো এখানে যথারীতি একটা L আছে, বোঝাই যাচ্ছে লোয়ার লিমিট অফ দা কি মোড ক্লাস। L is equal to lower limit of the mode class which is 61। এরপরে F1 টা কি? F1 টা হচ্ছে খেয়াল করো মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি উপরেরটা। F1 হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি।
তো সেটা ইকুয়াল টু কত আসতেছে 2। f2 টা কি? f2 টা হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে f1 হচ্ছে আগেরটার সাথে ডিফারেন্স, f2 হচ্ছে পরেরটার সাথে ডিফারেন্স। তো তাহলে এটা হচ্ছে 14 minus 4 is equal to 10। এই f1 f2 প্লিজ এটা নিয়ে আর কনফিউশনে ভুগিও না, অনেকে মিক্স করে ফেলে যে f2 টা বোধহয় উপরেরটার সাথে ডিফারেন্স। নো, উপরেরটার সাথে ডিফারেন্স হচ্ছে f1, নিচেরটার সাথে ডিফারেন্স হচ্ছে f2। প্লিজ বি ভেরি কেয়ারফুল, ওকে। আর h এটা আমরা এতক্ষণে জানি, ক্লাস ইন্টারভ্যাল which is 10। ভ্যালুগুলো বসাই দিই। তাহলে 61 প্লাস f1 হচ্ছে 2 আর এটা হবে 2 প্লাস f2 হচ্ছে 10 ইনটু 10। ওকে, এই 10 টা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই। সো অনেকে আবার ভুল করবে কি যে এটা এটার সাথে অ্যাড করে তারপর 10 মাল্টিপ্লাই করবে। নো, এটা আগে এটার সাথে মাল্টিপ্লাই করবা, তারপরে এবার 61 এর সাথে অ্যাড করবা। তো আবারও আরেকটা জিনিস বলে রাখি, এখানের ক্যালকুলেশনটা তো তোমরা করবা এবং the value should be between 61 and 70। the value should be between 61 and 70। যদি এটা আসে then you can say okay, your answer is correct most probably। so f1 আর f2 কি বের করছে? বুঝি নাই। f1 আর f2 এর ভ্যালু কিভাবে বের করছে? f1 আর f2 এর ভ্যালু দেখো, f1 এর ভ্যালু হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি 14 আর 12। f2 হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি 14 মাইনাস 4। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো তাইলে মোড নিয়েও আমাদের আর কোনো ডাউট নেই। এখন আমরা শিখবো মিন বের করা। এটার জন্য কি এনাফ টাইম আছে? 7 মিনিট টাইম আছে, আই থিংক ইট ইজ এনাফ। ওকে, এটা করলাম, এটা মুছে ফেলতে। আচ্ছা, আবার লিখবো, অসুবিধা নেই, তাড়াতাড়ি করে দিতে। আচ্ছা, তো মিন যেটা আমাদেরকে বের করতে বলা হয় সেটা শর্টকাট মেথডে বের করতে বলা হয়। এখন শর্টকাট মেথডে কিভাবে বের করব আমরা? তো এইখানে একটা টেবিল বানাইতে হয়, এই টেবিলটাতে কি কি থাকে অনেক সময় স্টুডেন্টরা এটা ভুলে যায়। তো এটার জন্য আমি বলি কি, 5টা কলাম থাকবে, এই জিনিসটা মনে রাখবা। কয়টা কলাম থাকবে? 5টা কলাম থাকবে। যদি তুমি দেখো তোমার 4টা কলাম আছে, বুঝবা যে তোমার যে কোনো একটা মিসিং আছে। তো এই কলামগুলো কি কি হবে সেটা আমরা দেখি। প্রথমে আমাদের থাকবে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। এটা আমরা ফটফট লিখে ফেলি, 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70 and 71 to 80। ওকে, এরপর হচ্ছে আমাদের এরপরে ফ্রিকোয়েন্সি লেখার কথা, কিন্তু আমি প্রেফার করি ফ্রিকোয়েন্সি না লিখে তুমি মিড ভ্যালুটা আগে লিখো। আমরা কি লিখবো এখন? মিড ভ্যালু। মিড ভ্যালু, মিড ভ্যালুকে এক্সপ্রেস করা হয় xi দিয়ে। এখন মিড ভ্যালু কিভাবে বের করবা? এই যে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। তো এখানে যেটা আসবে সেটা 35.5। এর পরেরগুলো তোমার আর বের করতে হবে না। কেন? তুমি জানো ক্লাস ইন্টারভ্যাল 10, বাস এটার সাথে 10 অ্যাড করতে থাকো। 35 এর সাথে 10 অ্যাড করলে 45.5, তারপর এটা 55.5, এরপর এটা 65.5, এরপর এটা 75.5। ভুল হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? তো তাইলে এই জিনিসটা একটু প্রথমটা ক্যালকুলেট করে ক্লাস ইন্টারভ্যালটা খালি অ্যাড করতে থাকবা, হয়ে যাবে। ওকে, এগুলো কিন্তু ডেসিমাল আছে, আমি জানি না তোমরা প্রপারলি দেখতেছো কিনা। 65.5, 75.5। এরপরে আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা fi দিয়ে এক্সপ্রেস করি। তো ফ্রিকোয়েন্সি এখানে দেয়াই আছে, সেটা আমরা লিখে ফেলবো 4। স্যার মিড ভ্যালুটা কিভাবে বের করে? মিড ভ্যালু, মিড ভ্যালু কিভাবে বের করছি? হ্যাঁ, জি স্যার। লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। এই যে মনে করো এই ক্লাসের মিড ভ্যালুটা আমি বের করব, তাহলে সেটা কিভাবে বের করব? 31 প্লাস 40 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেটরে টিপে দেখো, ঠিক আছে? এইটার জন্য 41 প্লাস 50 ডিভাইডেড বাই 2। প্রত্যেক ক্লাসের জন্য আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। ঠিক আছে? একটু আগে তো দেখালাম মোড ভ্যালু ও মোড ক্লাস আর মিডিয়ান ক্লাসের মিড ভ্যালু কিভাবে বের করে। তো সেভাবে বের করে ফেলবা। এরপরে আসতেছে 12, তারপরে আসতেছে 14 আর 4। 14টা মুছে গেছে,
তো ফ্রিকোয়েন্সি আমরা লিখে ফেলছি। এর পরেরটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন। স্টেপ ডেভিয়েশন এটাকে এক্সপ্রেস করা হয় ইউআই দিয়ে। ওকে, এখন স্টেপ ডেভিয়েশনটা এটার একটা ফর্মুলা আছে ক্যালকুলেট করার জন্য, কিন্তু আমরা ফর্মুলা ইউজ করব না, আমরা ডাইরেক্ট করে ফেলবো। কিভাবে সেটা আমরা দেখি। তোমাদের বের করতে হবে এখানে মাঝের ক্লাস কোনটা, একদম মানে মাঝামাঝি আছে কোন ক্লাসটা। খেয়াল করলে দেখবা এই যে ক্লাসটা আছে না, এটা কিন্তু মাঝামাঝি, উপর থেকেও নিচে থেকেও এটা মাঝামাঝি। এখন এই জিনিসটা আমি এখানে অড নাম্বার অফ ক্লাস নিচ্ছি, তাই না? তাই মাঝামাঝি একটা ক্লিয়ারলি আমরা বুঝে গেছি। হোয়াট ইফ তোমার ইভেন নাম্বার অফ ক্লাস থাকে, যেমন মনে করো আমি যদি লাস্টের এই ক্লাসটা বাদ দিই, তাইলে দেখো 1 2 3 4 চারটা ক্লাস, তাই না? এই চারটা থেকে মিডল ক্লাসটা কিভাবে বের করবে তোমরা? এই চারটা থেকে মিডল মাঝে পড়ে এই দুইটা, তাই না? এই দুইটা মাঝে পড়ে না, এই দুইটা থেকে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। আচ্ছা, তো চুজ করার পরে কি করব? এই যে ক্লাসটা আমরা চুজ করছি সেটার মিড ভ্যালুর পাশে আমরা এ লিখব। আমি আবার বলতেছি, এখানে স্টুডেন্টরা এই মিস্টেকটা করে। আমি বারবার বলে যাওয়ার পরও কত ব্যাচের একটা স্টুডেন্ট এই মিস্টেকটা করছে, আমার খুবই রাগ লাগছে এটা দেখে। দেখো তোমরা এই যে মাঝের ক্লাসটা সিলেক্ট করার পর ওটার মিড ভ্যালুর পাশে এ লিখবা, নট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির পাশে না, মিড ভ্যালুর পাশে এ লিখতে হবে। অনেকে ফ্রিকোয়েন্সির পাশে এ লিখে, আমি বারবার বলতেছি নো, মিড ভ্যালুর পাশে এটা লিখবা, এবং যেখানে এ লিখবা সেই বরাবর স্টেপ ডেভিয়েশনে দিবা 0। যেই বরাবর তুমি এ লিখবা ঠিক সেই ক্লাস বরাবর স্টেপ ডেভিয়েশনে 0 দিবা। নিচে দিবা হচ্ছে প্লাস 1 2 3 4 যতগুলা ক্লাস থাকে ততগুলা, আর উপরে দিবা হচ্ছে -1 -2। কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? স্যার ইভেন হ্যাঁ কি বলো। করব? হ্যাঁ ইভেন কি করব? ক্লাস ইন্টারভ্যাল যদি ইভেন হয়। আচ্ছা, ক্লাস ইন্টারভ্যাল যদি ইভেন থাকে, তাইলে মনে করো আমি লাস্টের এই ক্লাসটা মুছে ফেললাম, তাইলে এখন ইভেন নাম্বার ক্লাস না 1 2 3 4, তাইলে এখন এখানে যদি আমি মিডল সিলেক্ট করতে বলি, মিডলে পরে হচ্ছে এই দুইটা, কারেক্ট কিনা? এই দুইটার মধ্যে থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। কেউ যদি এটার পাশে এ লিখে তার আনসারও কারেক্ট আসবে, আবার কেউ যদি এটার পাশে এ লিখে তার আনসারও কারেক্ট আসবে, টেনশনের কোনো বিষয় নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তো তাইলে এখন যেটাতে আমরা এ লিখবো ঠিক সেই বরাবর আমরা স্টেপ ডেভিয়েশনে 0 লিখবো। উপরে যতগুলো ক্লাস থাকবে সেটা -1 2 করে যাইতে থাকবে। এখন এখানে একটা মিস্টেক স্টুডেন্টরা করে, সেটা আমি তোমাদেরকে দেখাই। ওরা এই মাইনাসটা লেখা শুরু করে উপর থেকে, বলে যে ওকে উপর থেকে -1 2। নো, তুমি যখন 0 থেকে যাবা, 0 এর পরে -1, তারপরে আসবে -2। সো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে আসবে -1, এটা আসবে -2, আর নিচে হবে কি +1 আর +2। আমি দেখতে পাচ্ছি তোমাদের লেস দেন 1 মিনিট আছে, সো বেটার আমরা এই মিটিংটা এখানে শেষ করে আরেকটা মিটিং দিচ্ছি, সাথে সাথে জয়েন করো, নাইলে কিন্তু তোমরা মিস করবে।